হাইকোর্টের নির্দেশের পর জুট মিল কর্মচারীদের পেনশন বেতন ভাতা মিটিয়ে না দেওয়ায় আগামী 27 আগস্ট মহাকরণ অভিযানের ডাক দিল জুট মিল কর্মচারীরা। 27 তারিখ মহাকরণ অভিযানের মাধ্যমে অর্থ সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করবে তারা। যারা এজিটেশন করছে এই দুটা সংগঠনের মেম্বারদের দেওয়া হবে। এখানে কতজন? 418 জন। এখন জুট মিলে যারা কর্মরত ছিল তারা বেতনও পান, তাদেরকেই প্রথমে দেওয়া হয়েছে। তারা কোন ইউনিয়নের মেম্বার তাদের নোটিশে বলেছে, কিন্তু ইউনিয়ন দুইটা ইউনিয়ন বাদে আর কোনো ইউনিয়নকে দেওয়া হবে না। তো এরা যে চাকরিরত যাদেরকে দেওয়া হলো তারা কোন ইউনিয়নের মেম্বার এইটা প্রকাশ করতে হবে। এবং এটা তো সবচাইতে গর্হিত অপরাধ। এবং তাদের যে হলফনামা তার মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলি তারা চেপে যান, তারা বলেনি। তো এটা একটা মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে এবং সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে দেওয়া হবে এই কথাটাও তারা ইমপ্লাইড রেখেছেন। টোটাল শ্রমিক সংখ্যা হচ্ছে কত এটা হলফনামাতে প্রকাশ করা হয়নি। এই যে আমাদের কাছে আছে যে টোটাল এখানে জুট মিলে কত শ্রমিক সংখ্যা আছে, 1/1/1996-তে টোটাল শ্রমিক সংখ্যা হচ্ছে 1647 জন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সমস্ত কোর্টগুলি একটাই কথা বলেছেন যে 1/1/1996-তে যাদের নাম আছে তারা সকলেই প্রাপ্য পাবেন। এখানে ইউনিয়ন ভিত্তিক পাবেন, কেউ আলাদা পাবেন, গোষ্ঠীবাজি করে পাবেন, এই সমস্ত কথা সেখানে নেই। এইখানে আমরা ডিপার্টমেন্ট ভিত্তিক একদম পাক্কা লিস্ট আমরা এনেছি 1647 জন 1/1/1996-তে। এই কথাটা হলফনামার মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেনি। দুর্ভাগ্য হলেও আমরা বলতে চাই, গত 8 তারিখ এই আগস্ট মাসের কিছু পত্রপত্রিকায় আমাদের সংবাদটা বেরিয়েছে। এতে আমাদের শ্রমিক কর্মচারী অত্যন্ত বিভ্রান্ত, কারণ মূল কথাটা এখানে প্রকাশ পায়নি যে মূল শ্রমিক কতজন পাবেন। জুট মিল যখন শুরু হয় তখন শ্রমিক সংখ্যা ছিল 1900, কিন্তু 1/1/96-তে অনেক শ্রমিক যাওয়ার পরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে 1647 জন। তাহলে 1/1/96-এ 1647 জন যারা আছে তাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। সেখানে তারা লুকোচুরি করার চেষ্টা করতেছে হলফনামার মধ্যে দিয়ে। যদিও আমরা এটাকে কন্ডেম করব। আগামী 8 মাস তারা চেয়েছিল, কিন্তু মাননীয় আদালত বলেছেন না, 8 মাস দেওয়া যাবে না, 4 সপ্তাহ দেওয়া গেল, এর মধ্যে তোমরা এই কাজটা কমপ্লিট করো। এই লুকোচুরির কথাটা যেভাবে লুকোচুরি করেছেন, আমরা আইনি লড়াই আমরা লড়ব। আমরা বলবো যে এখানে 1647 জন শ্রমিক কর্মচারী যারা দিয়েছেন তো দিয়েছেন, তার একটা হিসাব দিয়েছেন এই হলফনামার মধ্যে। বাকি যে 217 জন 227 জন তাদের টাকা দেওয়ার জন্য 55,33 লক্ষ টাকা জোগাড়ের কথা বলেছেন। কিন্তু এই কথাটা হলফনামাতে আনে নাই যে 1647 জন মানুষের জন্য টাকা কত লাগবে। আমরা এটা মুখ্যমন্ত্রীকেও বলেছি যে হিসাব নিকাশ দিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে টোটাল কত টাকা লাগবে। এখানে আমরা হিসাব করে দেখেছি, কম করে 206 কোটি টাকা লাগবে শুধু দেনা। তার সঙ্গে যদি এই হাইকোর্টের নির্দেশ মতো 6% ইন্টারেস্টটা দেওয়া হয়, এটা হবে 250 কোটি টাকা প্রায়। সুতরাং এইখানে এই হলফনামায় যে লুকোচুরিটা করা হয়েছে, শ্রমিকদেরকে বঞ্চনার চিন্তাধারা করা হচ্ছে। এরা মনে করছে কি এই ইউনিয়নের যারা আছে তাদেরকে দেওয়ার পরে হয়তো এটা ছলচাতুরি করাটা মানসিকতা তাদের মধ্যে, কিন্তু আমরা ছাড়ব না। আমরা সেই জন্য এই 27 তারিখ, আগামী 27 আগস্ট আমরা রাজ্যের অর্থ সচিব ওনার কাছে আমরা যাব। কিন্তু এর আগে আমরা অর্থ সচিবকে এবং অর্থমন্ত্রীকে দরখাস্ত করেছি যে আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ডেপুটেশন আমরা চেয়েছিলাম, কিন্তু আজকে পর্যন্ত অর্থ সচিব বা অর্থমন্ত্রী আমাদেরকে সময় দেয়নি। এর আগে মুখ্যমন্ত্রী সহ এর আগের মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকেও আমরা খুব বিনীতভাবে আবেদন করেছি এবং এই ইনভলভমেন্টের কথাটাও আমরা জানিয়েছি ওনার কথা মতো। তারপরেও কিন্তু গত এত বছর যায় সরকার পক্ষ থেকে আমাদেরকে কোনোদিন একটা কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি। এটা আমাদের আক্ষেপ, এটা উচিত নয়। থেকে আত্মরক্ষার
ব্যর্থ প্রয়াস করা হয়েছে, এটা আমাদের দাবি। যেমন আদালত 1 জানুয়ারি 1996 তারিখ হইতে কর্মরত 1647 জন শ্রমিক কর্মচারী সকলকে রায়ের সুফল মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন বা গোষ্ঠীবাজি করে পেমেন্টের কথা কোথাও বলা হয়নি। রায় অনুযায়ী শতকরা 6% সুদ সমেত ব্যয় হবে প্রায় 250 কোটি টাকা। এই সমস্ত বিষয়ের কথা হলফনামায় বিন্দু বিসর্গ উল্লেখ করা হয়নি। আদালতের রায় ঘোষণার 4 মাসের অন্তে জুট মিল কর্তৃপক্ষের প্রকাশিত মেমোরেন্ডাম নাম্বার TJ-MD-3 লিগ্যাল পার্ট ইন্টিমেশন 24,153 ডেটেড 28 ডিসেম্বর 2023 মোতাবেক সংশ্লিষ্ট সকল জুট মিল শ্রমিক কর্মচারীকে তাদের নথিপত্র ও হলফনামা প্রদানের নির্দেশ জারি করেছেন। সেখানে বিজ্ঞাপিত হলফনামায় ইউনিয়নবাজি বা গোষ্ঠীবাজি পেমেন্টের কোনো স্থান নেই। উপরোক্ত মেমোরান্ডাম শুধুমাত্র মামলাকারী 2টি সদস্যদের অগ্রাধিকার দিয়ে পেমেন্ট করার কথা বলা হয়েছে। তাহলে বর্তমানে কর্মরতদের প্রাপ্য ইউনিয়ন সভ্য বিচার না করে সর্বাগ্রে কোন ভিত্তিতে পেমেন্ট করা হয়েছে? সেখানে ইউনিয়নের তালিকা মানা হয়নি এবং হলফনামা এবং মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপকদের পূর্ণাঙ্গভাবে তার বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদি একত্রে সম্যক প্রাপ্য পেমেন্ট করতে হবে। অথচ পেমেন্ট হয়েছে আংশিক। গ্র্যাচুইটি, লিভ স্যালারি ইত্যাদি না দিয়ে শুধুমাত্র বেতন ভাতা পেমেন্ট করে হলফনামায় মিথ্যাচার ও লুকোচুরি করা হয়েছে। সরকারি সংস্থার অর্থ বিলি বণ্টনে সংশ্লিষ্ট প্রাপকদের আগাম অবগতির উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন, প্রেসলিপ, IPS ইত্যাদি প্রকাশ ও বিতরণের বিধিবদ্ধ নিয়ম রয়েছে। এইসব বিধিবদ্ধ নিয়ম সম্পূর্ণ লঙ্ঘন করে গোপনে এবং সন্তর্পণে প্রাপকদের প্রাপ্য তার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে দেওয়ার কথা হলফনামায় বলা হয়নি। এইসব বিষয় উল্লেখ না করে প্রদত্ত হলফনামায় লুকোচুরি ও ছলচাতুরি অবতারণা করা হয়েছে। অমানবিক কর্তৃপক্ষ রোগাক্রান্ত, বার্ধক্য কিংবা মৃত কর্মীর বিধবা পত্নী তথা মাতৃপিতৃহীন সন্তান সন্ততিদের প্রতি সহানুভূতির বদলে নিষ্ঠুরতার পৈশাচিক পরিচয় দিয়েছে। ইত্যবসরে প্রায় শতাধিক শ্রমিক কর্মচারী ক্যান্সার, কিডনি ড্যামেজ, হৃদরোগ, প্যারালাইসিস, টিবি, যক্ষা ইত্যাদি কঠিন রোগে আক্রান্ত ও শয্যাশায়ী। রায় ঘোষণার পর প্রায় শতাধিক প্রাপক মারাও গিয়েছে। এই সমস্ত বিষয়ে সহানুভূতির কথা হলফনামায় বিন্দু বিসর্গ উল্লেখ নেই। এইরূপ ছলচাতুরি, লুকোচুরি, প্রতারণা ও মিথ্যাচারের প্রতিবাদে আমরা আগামী 27শে আগস্ট 2024 সমস্ত শ্রমিক কর্মচারী ও পেনশনারগণ স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রে মিলিত হব এবং ত্রিপুরা সরকারের মাননীয় অর্থ সচিবের নিকট আমাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে মহাকরণ অভিযান সংগঠিত করব। এখানেই শেষ নয়, দাবি পরিপূর্ণ না হলে পরবর্তী পর্যায়ে বৃহত্তর সংগ্রামে অবতীর্ণ হবেন জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনারগণ। এখন আমরা এখানে যেই কথাগুলি বলছি